ছাত্রছাত্রীরা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের সমত্বরণের গতি। বোঝা গেছে? এই সমত্বরণের গতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিশেষ করে তোমাদের ক্লাস নাইনে কয়েকটা সমীকরণ তোমাদের প্রমাণ করতে হয়। সেটা হচ্ছে ফার্স্ট ইকুয়াল টু তোমাদের যেটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, এই সমীকরণ। 2 নম্বর কি প্রমাণ করতে হয়? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার, এই সমীকরণটা প্রমাণ। আর 3 নম্বর যেটা প্রমাণ করতে হয় তোমাদের ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2fs, এই 3টে সমীকরণ তোমাদেরকে প্রমাণ করতে হয়। কিন্তু এই 3টে সমীকরণ প্রমাণ করার আগে তোমাদেরকে জানতে হবে এই সমীকরণগুলোকে কিসের সমীকরণ বলে। তো এই সমীকরণগুলোকে বলা হয় গতীয় সমীকরণ। বোঝা গেছে? অর্থাৎ কণার গতি সংক্রান্ত যে সমস্যাগুলো এই সমীকরণের সমাধান করা হয়। বোঝা গেছে? আচ্ছা, এই গতিগুলো তখনই তোমাদের অ্যাপ্লিকেবল হবে, মানে তখনই তোমরা প্রয়োগ করতে পারবে যদি এখানে কি থাকে, যদি এখানে গতিটা তোমাদের সমত্বরণ থাকে। সমত্বরণে যদি একটা পার্টিকেল যায় তবেই তোমরা এই 3টে সমীকরণ তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নচেত 3টে সমীকরণ তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। মাথায় ঢুকেছে? এবার দেখো এখানে তোমাদেরকে কি জানতে হবে, ভি কি? ভি সমান তোমাদের হচ্ছে অন্তিম বেগ। ভি সমান কি? অন্তিম বেগ। ইউ সমান কি? ইউ সমান হচ্ছে প্রাথমিক বেগ। ইউ সমান হচ্ছে প্রাথমিক বেগ। মাথায় ঢুকেছে? আচ্ছা, আর এফ কি? এফ হচ্ছে ত্বরণ। আচ্ছা, এখানে ত্বরণটা কেমন? সমত্বরণ। যদি সমত্বরণ না থাকে তাহলে তোমরা গতির সমীকরণ এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এই সমীকরণগুলো প্রমাণ করার আগে জানতে হবে অন্তিম বেগটা কখন বা প্রাথমিক বেগটা কখন। ধরো এখান থেকে একটা গাড়ি চলতে শুরু করেছে। বোঝা গেছে? এখান থেকে একটা গাড়ি এইদিকে চলতে শুরু করবে। শুরু করে যদি এখানে লাস্টে যায়, এখানে গাড়িটা পৌঁছে গেল, তাহলে এখানে যেটা শুরু করেছিল, যখন আমরা কি জানি যে কোনো জিনিস সর্বদা রেস্ট থেকে শুরু করে আবার থামে গিয়ে কখন? শেষে গিয়ে রেস্টেই যায়। মাথায় ঢুকেছে? তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার প্রাথমিক বেগ তো তাহলে এখানে ইউ সমান কত হবে? 0। এখানে অন্তিম বেগ ভি সমান কত হবে? 0। তাহলে আর কি সমীকরণ কি দরকার? কিন্তু তেমনটা নয়। দেখো এখানে সবার আগে আমাদেরকে সমীকরণটা বুঝতে গেলে আমাদেরকে প্রাথমিক বেগ সম্বন্ধে জানতে হবে যে প্রাথমিক বেগটা কী। মাথায় ঢুকেছে? সেই প্রাথমিক বেগটা আমাদেরকে জানতে হবে যে প্রাথমিক বেগটা কী। তো চলো প্রাথমিক বেগ আর অন্তিম বেগের কনসেপ্টে যাওয়ার আগে আমরা তোমাদেরকে আগে কিছু জিনিস তোমাদেরকে শেখাই। ধরো একটা ঘটনা, এখান থেকে একটা গাড়ি চলতে শুরু করবে। বোঝা গেছে? এখান থেকে একটা গাড়ি যাচ্ছে, তোমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গাড়িটা যাবে। মাথায় ঢুকেছে? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন গাড়িটা যাবে, একজন অবজারভার এখানে দাঁড়িয়ে আছো। ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো। বোঝা গেছে? তুমি দাঁড়িয়ে এই সমস্ত ইনসিডেন্ট বা সমস্ত ঘটনা তুমি অবজার্ভ করছো। মাথায় ঢুকে সমস্ত ঘটনা কী করছো? তুমি সমস্ত ঘটনা দেখছো। এবার তুমি যখন একে দেখলে যে টাইমটা তোমার হাতে ধরো একটা ঘড়ি আছে, সেই ঘড়িটাতে তুমি টাইমটা যখনই শুরু করবে সেই সময়টাতে তোমার টাইমটা দেখাবে 0। অ্যাকচুয়ালি টাইম 0 নয়। হাতে যদি তুমি কোনো ঘড়ি নিয়ে গাড়িটাকে দেখতে শুরু করো, মানে যে মুহূর্ত থেকে এটা দেখতে শুরু করবে সেই টাইমটাকে আমরা 0 বলছি। আবার যখন তুমি এই গাড়িটাকে দেখা শেষ করবে, এই দিকে আরও চলে যাবে গাড়িটা, কোনো সমস্যা নেই, সে চলতে থাকবে। কিন্তু যে মুহূর্তে তুমি এখানে দেখাটা শেষ করবে, বোঝা গেছে, সেই সময়টাকে আমি যে কোনো টাইম টি দিচ্ছি। মাথায় ঢুকেছে? গাড়ি চলছে, কোনো সমস্যা নেই, কিন্তু যে সময়টাতে তুমি দেখা স্টার্ট করবে সেই সময়টাতে আমরা টাইম ইকুয়াল টু 0 দিচ্ছি। যে সময়টাতে তুমি দেখা শেষ করবে সেই সময়ের সাথে টাইমটাকে আমরা টি বলছি। তাহলে যখন তুমি দেখতে শুরু করছো তখন গাড়িটা যে গতিবেগ নিয়ে আছে সেইটাকে আমরা গতিবেগটাকে ইউ বলছি, এবং যখন তুমি দেখা শেষ করছো সেই গতিবেগটাকে আমরা কি বলছি? ভি বলছি। তাহলে এখানে ইউ আর ভি অর্থাৎ অন্তিম গতিবেগ ও প্রাথমিক গতিবেগ কার সাপেক্ষে ঘটে সর্বদা? অন্তিম গতিবেগ এবং প্রাথমিক গতিবেগ সর্বদা কার সাপেক্ষে? অবজারভারের সাপেক্ষে, অর্থাৎ যে দেখে, অর্থাৎ দর্শকের সাপেক্ষে আমাদেরকে ইউ আর ভিটা নিতে হয়। মাথায় ঢুকেছে না ঢুকেনি? অর্থাৎ তুমি যেই মুহূর্তে দেখা শুরু করবে সেটা হচ্ছে ইউ প্রাথমিক বেগ, সেই বেগে যেটা থাকবে। তুমি যে মুহূর্তে দেখা শেষ করবে সেই বেগটা হচ্ছে অন্তিম বেগ ভি। এবং তাদের মধ্যে যে সময়, তাদের মধ্যে সেই সময়টাকে আমরা কী নাম দিচ্ছি? টি। মাথায় ঢুকেছে? তাহলে এখানে টি বলতে যে সময়টা আমরা বলছি সেই সময়টা কি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অন্তিম বেগটা কি তোমরা বুঝতে পেরেছো, প্রাথমিক বেগটা কি তোমরা বুঝতে পেরেছো, আর গাড়িটা যে ত্বরণ নিয়ে চলছে সেই ত্বরণটা সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো ত্বরণটা কী। এবার আমরা ত্বরণের যে একটু কনসেপ্ট, সেই ত্বরণের কনসেপ্টটা জেনে নিয়ে আমরা প্রমাণগুলো শুরু করব। তো ত্বরণ দেখো তোমাদের এফ ইকুয়াল টু কি? ভি মাইনাস ইউ বাই টি।
অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি বেগের পরিবর্তন বাই সময়। কি বলতে পারি, বেগের পরিবর্তন বাই সময়। এটাকে আমরা কি বলি, বেগের পরিবর্তন বাই সময়। এটাকে আমরা কি নাম দিই, ত্বরণ। আচ্ছা, অনেক বইয়ে এই যে এফটা আমি লিখেছি, অনেক বই এফটাকে লেখা থাকে এ, যা এফ, অনেক বই তোমরা এফটাকে এ দেখতে হবে, তা নিয়ে কোনো ঘাবড়াবে নি। তাহলে মাথায় ঢুকেছে ত্বরণ কি, তোমাদের টাইমটা কি, এবং অতিক্রান্ত বেগ ইউ কি, ভি কি, টি কি, সেই নিয়ে আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো প্রশ্নে যখনই সমত্বরণ কথাটা থাকবে তবেই তোমরা এই গতীয় সমীকরণগুলো অ্যাপ্লাই করতে পারবে, নচেত সমীকরণগুলো অ্যাপ্লাই করা যাবে না, তখন এটা প্রযোজ্য হবে না। বোঝা গেছে? এবার চলো আমরা এক এক করে সমীকরণটা প্রমাণ করার চেষ্টা করি। যেটা ফার্স্ট সমীকরণ আছে তোমাদের, ফার্স্ট সমীকরণ 1 নম্বর সমীকরণ কি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি। তো এই সমীকরণটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ভি কি, ভি হচ্ছে অন্তিম বেগ। আচ্ছা, ইউ কি, ইউ হচ্ছে তোমাদের প্রাথমিক বেগ। টি হচ্ছে ওদের মধ্যে যে সময়ের ব্যবধান, সময়। আর এফ হচ্ছে ত্বরণ। তো প্রত্যেক ক্ষেত্রে আমরা একটা গ্রাফ আঁকবো, অর্থাৎ গ্রাফের সাহায্যে প্রমাণ করতে আমাদের কিসের সাহায্যে, লেখচিত্রের সাহায্যে। পরীক্ষাতে 5 নম্বরে প্রশ্ন পড়ে লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো। তো সুতরাং লেখচিত্রের সাহায্যে আমরা এটা প্রমাণ করব। দেখো, সবার আগে আমরা তাহলে যে লেখচিত্রটা এঁকে নেবো সেটা হচ্ছে তোমাদের বেগ ভার্সেস সময়, ভি ভার্সেস টি গ্রাফ এঁকে নেবো। তো কণাটা ধরো এখান থেকে যাচ্ছে, এখান থেকে শুরু করেছে তার যাত্রাটা এত দূর। তো এই জিনিসটা তার হচ্ছে অন্তিম প্রাথমিক বেগ ইউ। আচ্ছা, এখানে যদি কণাটা যাত্রা শেষ করে, তাহলে এখান থেকে যদি আমরা এখান থেকে লম্বটা নিই, তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে তাদের অন্তিম বেগ ভি। মাথায় ঢুকেছে? আচ্ছা, এদের মধ্যে সময়ের ব্যবধানটা হচ্ছে টি। এদের মধ্যে সময়ের ব্যবধানটা কত হচ্ছে, সময়ের ব্যবধানটা টি। তাহলে আমরা কী গ্যাপ এঁকেছি এখানে, ভি ভার্সেস টি গ্যাপ আঁকেছি। তো দেখো, এই যে সমীকরণ বা লেখচিত্র থেকে প্রুভ করাটা আমি শুরু করছি। দেখো, তাহলে এখানে বলো তো তোমরা, বেগের পরিবর্তন কত হয়েছে, বেগের পরিবর্তন কত হয়েছে। তো এটাকে নাম দিয়ে দিই, যদি এ নাম দিই, এটাকে যদি বি নাম দিই, এটাকে যদি সি নাম দিই, এটাকে যদি ডি নাম দিই, তাহলে বেগের পরিবর্তন তোমরা সহজে দেখে বলতে পারো সিডি মাইনাস এবি। বেগের পরিবর্তন কত, সিডি মাইনাস এবি। মাথায় ঢুকেছে? এটাই তোমাদের বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন সিডি মাইনাস এবি যদি হয়, সিডির মান কত তোমাদের, সিডির মান হচ্ছে ভি মাইনাস এবির মান হচ্ছে ইউ। আচ্ছা, তাহলে আমরা ত্বরণ সমান কি জানি, আমরা জানি ত্বরণ সমান, ত্বরণ ব্র্যাকেটে এফ ইকুয়াল টু কি, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন বাই হচ্ছে সময়। মাথায় ঢুকেছে? তো দেখো, এখানে যেটা আমরা বেগের পরিবর্তন করেছি, বেগের পরিবর্তন কত পেয়েছি আমরা, ভি মাইনাস ইউ পেয়েছি বেগের পরিবর্তন, আর সময় মানে এইখান থেকে বেগটা, এই যে অবস্থান, এটা থেকে এই যে অবস্থান দেখো, এটা থেকে তোমাদের এইটা ছিল ইউ, আর এখান থেকে এটা হচ্ছে তোমাদের ভি। তাহলে এইটুখানি বেগের পরিবর্তন হয়েছে, তোমাদের সময়টা কতটা লেগেছে, এখান থেকে এত সময়টা লেগেছে। মাথায় ঢুকেছে? সেই সময়টা কত, সেই সময়টা হচ্ছে টি। তাহলে ত্বরণ আমরা এখানে এফ বসাচ্ছি, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে এফ টি ইকুয়াল টু, এখান থেকে পেয়েছি যে ভি মাইনাস ইউ। তো এই ইউটা এইদিকে আসলে এখান থেকে ভি পেয়ে যাবো ইউ প্লাস এফ টি। মাথায় ঢুকেছে? তাহলে ভি এর মানটা কত পেয়ে গেলাম, ইউ প্লাস এফ টি। দেখো, তোমাদের 1 নম্বর সমীকরণ প্রমাণ হয়ে গেছে। তাহলে 1 নম্বর সমীকরণ প্রুভ। তাহলে তোমরা এই লেখচিত্রের সাহায্যে প্রমাণ করে দিতে, ভি ভার্সেস টি লেখচিত্র, এই লেখচিত্র থেকে তোমরা সহজেই প্রমাণ করে দিবে যে তোমাদের প্রথম যে গতীয় সমীকরণ সেটা ফার্স্ট প্রুভ হয়ে গেল। মাথায় ঢুকেছে? তাহলে আমাদের ফার্স্ট যে গতীয় সমীকরণটা আমাদের প্রমাণ করার কথা ছিল, যে 1 নম্বর, দেখো সেটা হচ্ছে প্রমাণিত হয়ে গেছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট যে সমীকরণটা আমরা প্রমাণ করবো সেটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এই সমীকরণটা আমরা প্রমাণ করব। তো দেখো, এই সমীকরণটা প্রমাণ করার জন্য তোমাদের সেম একই লেখচিত্র আঁকবে। তাহলে 2 নম্বর যে সমীকরণটা প্রমাণিত হবে, 2 নম্বর গতীয় সমীকরণ, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। মাথায় ঢুকেছে? তো এখানে এস বলতে কি বোঝায়, এস বলতে এখানে বোঝায় সরণ। এস বলতে কি বোঝায়,
এস বলতে বোঝায় সরণ, মাথায় থাকবে। তাহলে এস মানে হচ্ছে সরণ। এবার দেখো এই সমীকরণটা প্রমাণ করতে গেলে আমরা সেম একই লেখচিত্র আঁকবো। এখানে কী লেখচিত্র আঁকবো? লেখচিত্রটা যেটা আঁকবো সেটা হচ্ছে তোমাদের এটা বেঁকে গেছে একটু, দেখো তোমরা স্ট্রেট করে আঁকবো। সেম ভি ভার্সেস টি লেখচিত্র আঁকবো, বেগ ভার্সেস সময় লেখচিত্র। তাহলে তার কিছু একটা অন্তিম বেগ আছে, কিছু একটা অন্তিম বেগ আছে, এ হচ্ছে তোমাদের অন্তিম বেগ। এবং লেখচিত্রটা আঁকলাম। তাহলে এখানে তো বেগটা শেষ করেছে, তাহলে এখান থেকে তার হচ্ছে যে এই বেগটাকে আমরা কী নাম দিচ্ছি? অন্তিম বেগ ভি। আচ্ছা, এই জায়গাটাকে কী নাম দিচ্ছি? প্রাথমিক বেগ হচ্ছে ইউ। মাথায় ঢুকেছে? আচ্ছা, যদি এটা হচ্ছে এ নাম, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি আমি নাম দিলাম। দেখো এইখানে আমি যদি ডট ডট করে একটা লাইন টেনে দিই, কেন লাইনটার নাম বলো তো? যাতে এই নিচে লাইনটার সাথে এই লাইনটা কী হয়? সমান হয়। মাথায় ঢুকেছে? আচ্ছা, এই দিকের এই লাইনটার সাথে এই লাইনটা কী হবে? সমান হবে। কেন? এটা একটা এখানে নামটা দাও এফ, যদি নাম দিয়ে দিই তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এ বি এফ আর ডি এটা কি? এটা একটা আয়তক্ষেত্র। এটা কি? আয়তক্ষেত্র। মাথায় ঢুকেছে? তো আয়তক্ষেত্রের কী হয়? বিপরীত বাহুগুলো সমান হয়। আরেকটা কি তৈরি হয়েছে এখানে? আরেকটা তৈরি হয়েছে বি এফ আর সি, এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে। কী হয়েছে? এটা একটা ত্রিভুজ। তাহলে আমাদেরকে 2 নম্বরে এই সূত্রটা প্রমাণ করতে হবে। তো দেখো ভালো করে, আমরা সবাই কি জানি? বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল কী নির্দেশ করে? অতিক্রান্ত দূরত্ব বা সরণ নির্দেশ করে। তো এখান থেকে আমরা কী লিখব? এখান থেকে আমরা যেটা প্রুফটা শুরু করব, দেখো প্রুফ যেটা শুরু করবো, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল, লেখচিত্রের ক্ষেত্রফল অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে, অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করে। মাথায় ঢুকেছে? তাহলে এখানে নির্ণয় সরণ কত হবে? অর্থাৎ সরণটা সমান কী হবে? সরণ তুমি বলতে পারো টোটাল এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। বোঝা গেছে? তাহলে সরণটা সমান কী হবে? এবিসিডি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল। তো সরণটাকে আমি এস নাম দিচ্ছি। এস নাম দিয়ে দেখো এটাকে আমি কি দুটো পার্টে ভেঙে দিচ্ছি। একটা হচ্ছে এ বি এফ আর ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস আর কিসে ভাঙছি? ত্রিভুজ বি এফ সি, মানে এই পয়েন্টের ক্ষেত্রফল। এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল। মাথায় ঢুকেছে? তাহলে এখান থেকে সরণ কত পাবো? এবিসিডি ত্রিভুজের ক্ষেত্রে যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো তোমাদের এখানে দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য আছে দেখো, যেটা মান আছে তোমাদের কত দৈর্ঘ্য, যদি ছবিটা আমরা রাখি তাহলে দৈর্ঘ্য হচ্ছে তোমরা এখানে এবি পাচ্ছ দৈর্ঘ্য গুণিত প্রস্থ কত, এবি হচ্ছে প্রস্থ আর দৈর্ঘ্য কত পাচ্ছ? এডি, প্লাস আর কি পাচ্ছ এখানে? ত্রিভুজের হাফ ইন্টু ভূমি, ত্রিভুজের ভূমিটা কত? বিএফ ইন্টু উচ্চতাটা কত পাচ্ছ? উচ্চতাটা হচ্ছে সিএফ। মাথায় ঢুকেছে? আচ্ছা, এবির মান হচ্ছে ইউ আর এডির মানটা হচ্ছে আমরা এখানে টি নাম দেবো। এডিটা কত? টি। সুতরাং এটাও কী হবে? টি। এটা যদি ইউ হয় এটাও কী হবে? ইউ হবে। তাহলে ইউ ইন্টু এডিটা হচ্ছে টি প্লাস, এবার দেখো হাফ। আচ্ছা, বিএফ এর মান কত? তোমরা বিএফ এর মান পেয়ে যাবে টি, কিন্তু সিএফ এর মানটা তোমরা পাবে না। তো সিএফ এর মানটা এইদিকে বের করে নিতে হবে। দেখো সিএফটা কি বোঝাচ্ছে? সিএফটা বোঝাচ্ছে তোমাদের যে বেগের পরিবর্তন। ভালো করে লক্ষ্য করো, সিএফটা হচ্ছে বেগের পরিবর্তন। কেন? দেখো এইটা হচ্ছে প্রাথমিক বেগ ইউ, আমি একটু তোমাদেরকে এরকম গাঢ় করে দেখাচ্ছি। দেখো এই যে এই জায়গাটা ছিল প্রাথমিক বেগ। মাথায় ঢুকেছে? আচ্ছা, আর একবার ভালো করে দেখে নাও। এই দেখো এই যে ছবিটা, আমি ছবিটা তোমাদের কপি করে নিচ্ছি, কপি করে দেখাচ্ছি। দেখো বুঝছো?
আচ্ছা এটা তো, আচ্ছা দেখো 1 মিনিট, তোমাদের যদি এটা বেগ হয় এখান থেকে, এক সেকেন্ড, এবার দেখো তোমরা এখানে এই পজিশানটা কী ছিল, এই পজিশানটা তোমাদের প্রাথমিক বেগ ছিল। কী বেগ ছিল? প্রাথমিক বেগ। এখান থেকে এই পজিশানটা প্রাথমিক বেগ। এবার এখান থেকে লাস্ট এই যে পজিশানটা এসেছে, এই পজিশানটা কী এসেছে? অন্তিম বেগ। মাথায় ঢুকেছে? একটু আঁকা বাঁকা হচ্ছে, কিন্তু তোমরা দেখার চেষ্টা করো, কোনো সমস্যা নেই, বুঝতে পারলেই হবে। তোমাদের এই পজিশানটা এসেছে অন্তিম বেগ। তাহলে এই যে প্রাথমিক বেগ আর এই যে অন্তিম বেগ, এই দুটোর পরিবর্তনই তো আমরা লিখতে পারি বেগের পরিবর্তন, ঠিক কিনা? মাথায় ঢুকেছে? তো এই দুটোর পরিবর্তনই আমরা কী লিখছি? বেগের পরিবর্তন। তো বেগের পরিবর্তন মানে CF। এবার আমরা যদি এখান থেকে ত্বরণের মানটা বের করতে, আমরা ত্বরণের মানটা দিয়ে বের করতে হয়, তাহলে এখান থেকে কী লিখতে পারি? বেগের পরিবর্তন CF ইকুয়াল, অতএব ত্বরণ কত হবে? ত্বরণ ব্র্যাকেট F ইকুয়াল টু কি? বেগের পরিবর্তন বাই সময়, তার মানে CF বাই T। আচ্ছা এখানে T মানে কত? T মানে দেখো ভালো করে BF, T মানে হচ্ছে BF, তাহলে CF বাই আমরা কত লিখতে পারি? CF বাই লিখতে পারি BF। বুঝে গেছে? এটা হচ্ছে ত্বরণ। তাহলে CF এর জায়গায় কত লিখতে পারি? এখানে আমরা কী কী পাচ্ছি? CF, তো CF এর জায়গায় F ইন্টু BF। দেখো CF এর জায়গায় নেক্সট লাইন আমরা কী লিখবো? তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি UT প্লাস হচ্ছে হাফ ইন্টু T ইন্টু এখানে CF, অতএব এখান থেকে CF কত পাবো? CF পেয়ে যাবো F ইন্টু BF। তাহলে CF এর জায়গায় আমরা বসিয়ে দিলাম F ইন্টু B ইন্টু F। তাহলে দেখো UT প্লাস হচ্ছে হাফ ইন্টু T ইন্টু F ইন্টু BF মানেও কত? BF মানেও এখানে T, BF মানেও কত? T। তাহলে তো সমীকরণটা লাস্ট অবধি কী প্রমাণ আসলো? সমীকরণটা লাস্ট অবধি এটা প্রমাণ আসলো তোমাদের, যেটা সেটা হচ্ছে S ইকুয়াল টু UT প্লাস হাফ ইন্টু FT স্কোয়ার। তার আমরা 2 নম্বর সমীকরণটা প্রমাণিত হয়ে গেল। তো 2 নম্বর সমীকরণের প্রমাণের ক্ষেত্রে আমরা কী করলাম? দুটো, এই যে টোটাল যে ক্ষেত্রফলটাকে দুটো পার্টে ভাগ করে নিলাম, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে ভাগ করে নিলাম, একটা ত্রিভুজের ক্ষেত্রফলে ভাগ করে নিলাম। তো ত্রিভুজের ক্ষেত্রফলে ভাগ করে আমরা এটা প্রমাণ করে দিলাম। তাহলে বোঝা গেছে 2 নম্বর গতীয় সমীকরণটা আমাদের প্রুভড হয়ে গেল। মাথায় ঢুকেছে? এইবার আমরা যেটা সমীকরণটা প্রমাণ করব সেটা হচ্ছে সেম একই সমীকরণ, সেটা তোমাদের একই সমীকরণ। তারপরের যে 3 নম্বর সমীকরণ কি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2FS, এই সমীকরণটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো সমীকরণটা প্রমাণ করার জন্য আমাদের একই ছবি কাজে লাগবে, তখন ছবিটা আমরা কপি করে নিই। চলো এই যে ছবিটা, এই ছবিটা আমরা কপি করে নিচ্ছি। দেখো এই ছবিটা কপি করে নিলাম। তোমাদের 3টে প্রমাণই একই ছবি দিয়ে হবে। মাথায় ঢুকেছে? 3টে প্রমাণই তোমাদের একই ছবি দিয়ে হবে। One minute boys। তো দেখো ছবিটা এখানে আমি কপি করে নিলাম। নেক্সট এবার আমরা প্রমাণটা চালু করব। সেম আশা করি তোমরা কোনটা কি বুঝতে পেরেছো, কোনো সমস্যা হবে না। তো এবার দেখো আমাদেরকে এই সমীকরণটা প্রমাণ করতে হবে। সেটা প্রমাণ করতে গেলে আমরা ফার্স্ট কি ধরে নেব? সেম এখানে আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাকে দুটো পার্টে আমরা ভাগ করব না, বুঝতে গেছে? এখানে যেটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা সেটাই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা রাখবো। এবার এখান থেকে আমরা যেটা প্রমাণ করব সেটা লিখছি। দেখো যতএব অতিক্রান্ত দূরত্ব সমান অতিক্রান্ত দূরত্ব, এখানে আমরা যেটা নেব সেটা কি? সরণ সমান কি? ট্র্যাপিজিয়াম কি কি? ABCD এর ক্ষেত্রফল। আচ্ছা অতিক্রান্ত দূরত্বটা কোন পথ? সরল রৈখিক পথ, মানে সোজা পথ। তো সোজা পথে কি সরণ আর দূরত্বটা আমরা সেম ধরে নিচ্ছি। তো সোজা পথে এখন সরণ আর দূরত্বটা সেম ধরে নিচ্ছি, তাহলে এই জায়গাতে আমরা কি বসিয়ে দিচ্ছি? এই জায়গাতে অতিক্রান্ত দূরত্বের জায়গাতে আমরা কি বসাবো? অতিক্রান্ত দূরত্বের জায়গায় আমরা S হলাম। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, বাহুদ্বয়ের সমষ্টি আছে
ইন্টু ওদের মধ্যে লম্ব দূরত্ব, ওদের মধ্যে লম্ব দূরত্ব, এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। তো এই ফর্মুলা যদি আমরা ফেলি দেখো, তাহলে এখান থেকে আমাদের প্রমাণ হয়ে যাবে এদের মধ্যে লম্ব দূরত্বটা আমরা যদি বের করে নিই এখান থেকে, তাহলে কত হবে লম্ব দূরত্বটা, তাহলে ইকুয়াল টু হবে হাফ সমান্তরাল বাহুদের সমষ্টি মানে হচ্ছে এ বি প্লাস কত সিডি ইন্টু ওদের মধ্যে লম্ব দূরত্ব মানে এডি, লম্ব দূরত্বের মানটা কত হবে এডি। আচ্ছা এডিটাকে আমাদেরকে চেঞ্জ করে লিখতে হবে, দেখো এখানে প্লাস আকারে আছে, তাহলে এডিটাকে মাইনাস আকারে লিখবো। তো এডিটাকে মাইনাস আকারে লিখতে গেলে আমরা ডান দিকে একটা ক্যালকুলেশন করে নিচ্ছি এইদিকে। আচ্ছা এডি সমান কত, এডি সমান হচ্ছে বিএফ, এডি সমান বিএফ। আচ্ছা এখানে এফ সমান কত পাবো আমরা, দেখো এফ সমান বেগের পরিবর্তন মানে সিএফ বাই হচ্ছে সময়, সময় মানে কত, সময় মানে তোমাদের এখানে বিএফ, মাথায় ঢুকেছে। আচ্ছা এই বিএফ মানেই কত, বিএফ মানে এডি, তাহলে সিএফ বাই এডি, যেহেতু আমরা এখানে লিখে রেখেছি দেখো বিএফ ইকুয়াল টু এডি, মাথায় ঢুকেছে। আচ্ছা কোনাকুনি যদি গুণ করি তাহলে আমরা এখান থেকে এডি কত পাবো, এডি পেয়ে যাবো সিএফ বাই এফ। আচ্ছা সিএফ এর মান কত, সিএফ এর মান হচ্ছে সিডি মাইনাস সিএফ, এই যে সিএফ এর মানটা, সিএফ এর মানটা পুরোটা হচ্ছে সিডি, সিডি মাইনাস এফডি, সিডি মাইনাস এফডি, বোঝা গেছে, বাই হচ্ছে এফ, সিডি মাইনাস এফডি বাই এফ, মাথায় ঢুকেছে সিডি মাইনাস এফডি বাই এফ। আচ্ছা এখানে সিডির জায়গায় আমরা কত বসাতে পারি, বলে দিয়ে দাও সিডি, পুরো এই যে সিডিটা আমরা চেঞ্জ করেছি, সিডি সিডিটাই রাখছি। আচ্ছা এফডি, যেটা এখানে এফডি আছে দেখো, এফডিটাকে আমরা এবি লিখতে পারি, তাহলে এখানে লিখছি সিডি মাইনাস এফডিটা হচ্ছে এবি, তার নিচে হচ্ছে এফ। কেন, এই যে এই দিকের সমীকরণ এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে এফডি, এফডিটাকে আমরা কার সমান লিখতে পারি, এবির সমান। তো এইটা হচ্ছে আমাদের এতটুকু কাজ। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখে নিই, হাফ আগে লিখলাম সিডি প্লাস হচ্ছে এবি ইন্টু এডির জায়গাতে কত লিখে দিলাম, এডির জায়গাতে লিখে দিলাম সিডি মাইনাস এবি বাই হচ্ছে এফ, মাথায় ঢুকেছে। এবার তাহলে এটা কিসের সূত্র পড়বে তোমাদের, দেখো এটা হচ্ছে হাফ সিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি, আর নিচে পড়ে থাকবে তোমাদের টু এফ। তাহলে এইদিকে পড়ে আছে এস, এদিকে পড়ে আছে এস ইকুয়াল টু 1 বাই হচ্ছে টু এফ। আচ্ছা সিডি, সিডির ভ্যালু কত, এই যে এইদিকে দেখো পুরো তোমাদের সিডি, সিডির ভ্যালুটা কত, সিডির ভ্যালুটা হচ্ছে ভি, সিডির ভ্যালুটা হচ্ছে ভি, তাহলে এখানে লিখে দিচ্ছি আমরা ভি স্কোয়ার। আর এবি, এবি কত তোমাদের বোর্ডের দিকে দেখো ভালো তাহলে, এখানে এবি, তাহলে এই যে এবি, এবির মান হচ্ছে ইউ, এবির মান হচ্ছে ইউ, এবির মান কত, এবির মান আমরা পেয়ে যাবো ওখানে ইউ, তাহলে কত হবে ইউ স্কোয়ার। তাহলে কোনাকুনি গুণ করো, অতএব টু এফ এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অতএব এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এখান থেকে কী পেয়ে যাচ্ছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস। তাহলে তোমাদের 3 নম্বর যে গতীয় সূত্র, 3 নম্বর গতীয় সূত্র প্রমাণিত হয়ে গেল, মাথায় ঢুকেছে। তো এই হচ্ছে তোমাদের যে ক্লাস 9, ক্লাস 9-এর 3টে গতীয় সূত্র আমি প্রমাণ করে দিলাম। যদি আরও কিছু ভিডিও তোমাদের দরকারি মনে হয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমিও সেগুলো তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো যারা যারা ফেসবুকে দেখছে ফেসবুকটাকে আমাদের ফলো করে দিও, এবং যারা যারা ইউটিউবে দেখছে ইউটিউবটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়তে থেকো।